আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব সার্কেল কমান্ড। প্রথমে ওটুকু একটু ওপেন করে নিই। গত ক্লাসে দেখাইছিলাম লাইন কমান্ড 4 প্রকার। যখন আবারও মনে করিয়ে দিই, যেরকম নর্মাল লাইন, তারপরে মাল্টিপল লাইন, পলি লাইন, তারপরে স্প্লাইন লাইন, 4টা লাইন দেখাইছিলাম। তো আজকে আমরা শিখব মূলত সার্কেল কমান্ড নিয়ে, এবং ইউসিএসটা আমরা সেট করে নিই। প্রথমে ইউসিএসটা হলো ওয়ার্ল্ডে আছে, আমরা ইউসিএসটা করে নেব নর্মাল, প্রিভিয়াস আমরা টাইপ করব ইউসিএস ভিউ পোর্টে দিয়ে দেব, তাহলে টপে থাকবে আমাদের টু টপ ভিউ পোর্ট ইউসিএস previous object name fish. ওকে, আমরা এটা ছেড়ে দিলাম, পরে আমরা সেটিং করব। আমরা গ্রিডগুলো উঠাই দিলাম F7 চিপে। এখন আজকে কমান্ড হলো আমাদের, এই দেখুন, আজকের তৃতীয় ক্লাস, এটা হলো আমাদের সার্কেল কমান্ড। পেস্ট করে দিলাম, কপি করে। এটা third class discussion about circle command. C for circle. So it is the command used for making a circle in AutoCAD. চলুন, তা আমরা প্রথমে একটি সার্কেল কমান্ড, C for circle। দেখুন, C টাইপ করার পরে সার্কেল দেখাচ্ছে অটোমেটিক। C ইন্টার করার পরে দেখুন কমান্ড বারে সার্কেল টাইপ করার পরে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল অর 3p 2p 10 রেডিয়াস। তো আমরা প্রথমে শিখব নর্মালি কীভাবে আমরা একটা সার্কেল তৈরি করতে পারি। আমরা যদি স্পেসিফাই সেন্টার পয়েন্ট, আমরা এটা সেন্টার পয়েন্ট নিয়ে নিলাম। ইয়ার পরে লেখা আছে দেখুন, স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। আমরা যদি রেডিয়াস মানে আর ফর রেডিয়াস, আমরা আর টাইপ করলাম, স্পেস সি ফর সার্কেল, আর ফর রেডিয়াস। সেটা এই জায়গায় রেডিয়াসটা আসছে না, ডায়ামিটার আসতেছে। এই দেখুন, ডায়ামিটার শো করতেছে, রেডিয়াস শো করে না। তাহলে আমরা করব কি, ডায়ামিটার দেব। ডায়ামিটার মানে ফুল। তা আমরা যদি 1 মিটার নিই ডায়াটা, দেখুন এন্টার করলাম 1 মিটার দিয়ে। এখন যদি আমরা চেক করি যে এটা 1 মিটার ডায়াটা আছে কি না, কীভাবে চেক করবো? এই যে দেখুন ডায়ামিটার, ডাইমেনশনে গিয়ে আমরা ডায়ামিটারে যাব। ডায়ামিটার গিয়ে ক্লিক করে আমরা দেখব, এই দেখুন 1.000। তো এটা ডাইমেনশন সেটিংয়ে আমরা সেট করে নিতে পারি, যেরকম টেক্সট ফিট প্রাইমারি 1 ডিজিট বা 2 ডিজিট, যেভাবে হোক আমরা সেট করে নিতে পারি। ওকে, এই দেখুন 1 অথবা 2 ডিজিট আমরা যদি দেই, দেখা যায় 2 ডিজিট দিয়ে আমরা ওকে করে দিলাম। এই দেখুন 1 মিটার। এখন রেডিয়াস যদি বলা হয়, রেডিয়াস এই সেন্টার থেকে যতটুকু আসবে এইটুকু হলো রেডিয়াস। এই দেখুন এখান থেকে যদি আমরা ডাইমেনশন করি, ডাইমেনশনটা দেই, তাহলে দেখব রেডিয়াসটা কত, রেডিয়াস 0.5। দেখুন রেডিয়াস 0.5। একটা ফুল যে সার্কেলটা ডায়ামিটারটা, এটা হলো ডায়ামিটার। দেখুন ডায়া কাটা, এটা হলো 1 মিটার। তো আমরা এটা হলো নর্মালি, আর মূলত
আজকে আরও 2-3টা ইয়ে আছে সার্কেলের, আমরা সবগুলোই শিখব। প্রথমে আমরা একটি লাইন নিয়ে নিলাম 5 মিটার, এন্টার করে দিলাম। এটাকে আমরা 1 মিটার একটা গ্যাপ দিয়ে দিলাম। এটাকে আগে কার্সরটা ঠিক করে নিই। অপশন, ওপেন অ্যান্ড ডিসপ্লে, সেভ, ড্রাফটিং অ্যান্ড সেটিং। এটাকে আমরা একটু বড় করে দিলাম, এটাকে আমরা একটু বড় করে দিলাম, কেননা এগুলো দেখা যাচ্ছে না। এখন দেখুন, যখন আমরা অফসাইড, আমরা এটাকে অফসাইড করে দিই 1 মিটার, 1 চেপে এন্টার করে দিলাম। এখন দেখুন আমাদের ডিস্টেন্সটা কতটুকু দেখাচ্ছে, 1 মিটার। আমরা এখানে কি করব, এই জায়গায় একটা সার্কেল তৈরি করব। যদি আমরা 3টা ধাপে সার্কেল তৈরি করব, যেরকম 1টা 2টা 3টা। একটা হলো নর্মালি সার্কেল, যে কোনো জায়গা থেকে আপনি তৈরি করতে পারেন। আর এটা হলো সার্কেল যে 2P, যেরকম আমি 2Pতে ক্লিক করলাম। 2Pতে ক্লিক করার পরে লেখা আছে দেখুন, স্পেসিফাই ফার্স্ট ইন পয়েন্ট অফ সার্কেল ডায়ামিটার। ফার্স্ট ইন পয়েন্ট আমরা যদি এই জায়গায় ধরি ইন পয়েন্ট, এবং সেকেন্ড ইন পয়েন্ট, এটা হলো আমাদের সেকেন্ড ইন পয়েন্ট। তাহলে দেখুন এই 2টা লাইনের মাঝখানে আমরা কি করলাম, একটা সার্কেল তৈরি করলাম। আমরা ডায়ামিটার ছাড়া, আমরা কী করলাম, ডায়ামিটার ছাড়া আমি এটা প্রপার্টিস বারটা করে দিলাম, কারণ প্রপার্টিসটা আমরা দেখতে পারবো। কন্ট্রোল 1 চেপে আমরা এই প্রপার্টিস বারটা আনতে পারি। দেখুন কন্ট্রোল 1 চাপলে আবার চলে যাবে, আবার কন্ট্রোল 1 চাপলে আসবে। এখন যে আমরা এটা 1 মিটার দিলাম, কীভাবে বুঝবো? এই দেখুন সিলেকশন এরিয়া ডায়ামিটার, দেখুন 1, রেডিয়াস হাফ। তো আমরা কিন্তু এটা প্রথমেই 1 মিটার ডিস্টেন্সে রাখছিলাম। তো এই হলো নর্মালি একটা 2 পয়েন্ট, মানে 2 সাইড থেকে সিলেকশন করব আমরা, ইন পয়েন্ট অ্যান্ড লাস্ট ফার্স্ট পয়েন্ট। 2টা পয়েন্ট যদি আমরা সেট করে নেই, তাহলে একটা সার্কেল যে কোনো জায়গায় আমরা তৈরি করতে পারবো। তো এখন করতে হলো আরেকটি সার্কেল আমরা তৈরি করব, যেরকম 3 পয়েন্ট থেকে, যেরকম 3 পয়েন্ট থেকে আমরা একটা সার্কেল তৈরি করব। যেরকম একটা লাইন নিলাম আমরা, এখন এই জায়গায় কিন্তু লাইন রাখি নাই, এই জায়গায় একটা লাইন ইচ্ছা করলে আমরা এই জায়গায় সেন্টার থেকে আমরা যদি মাঝে চাই, আমরা এই টুক থেকে ড্র্যাগ করলে একটা সার্কেল অটোমেটিক তৈরি হয়ে যায়। আবার দেখুন এটা কপি করে নিলাম, আমরা দেখা গেছে এই জায়গায় একটা সেন্টারে তৈরি করলাম, 2 সাইডে ক্লিক করে, এই সাইডে একটা, এই সাইডে একটা ক্লিক করে আমরা একটা সার্কেল তৈরি করলাম। আর এই সার্কেলটা তৈরি করলাম আমরা সেন্টার পয়েন্ট থেকে ড্র্যাগ করে শুধু লাস্টে নিয়ে নিলাম, একটা সার্কেল তৈরি হয়ে গেল। এখন কথা হলো, আমাদের এই যে লাইনটা আছে, আমরা এই কর্নারের মধ্যে একটা আমাদের লাগবে, আমাদের এই একটা সার্কেল লাগবে। বইটা কীভাবে তৈরি করবো, তাই না? তো আমরা যদি একটা সার্কেল তৈরি করি এইভাবে, দেখুন এভাবে তৈরি করি, দেখা গেছে এটা রাইনা এই জায়গায় বসালাম, বসালে কি হবে দেখুন, যদি আমরা বসাই এটারে, দেখুন কোনো সাইড কিন্তু এটা ম্যাচ হইতেছে না। যদি আমি এক সাইড ম্যাচও করে দিই, দেখা গেছে এই সাইডটা ম্যাচ করে দিলাম, এটার সাথে জয়েন করে দিলাম, এই সাইড কিন্তু জয়েন হচ্ছে না। দেখুন তো এটার কারণটা কি, এই দেখুন এখন কিন্তু ম্যাচ হয়েছে, কিন্তু আমরা কয়বার এটাকে মুভ করতে হইলো, 2-3 বার অন্তত আমাদের মুভ করতে হইলো। তা আমরা যেন মুভ না করার লাগে, সেটা কিভাবে করা যায় সেটা আজকে দেখব, চলুন। তো সি ফর সার্কেল, এই দেখুন প্রথমে আমরা 2 পয়েন্ট করলাম, এখন 3 পয়েন্টে করবো আমরা। 3 পয়েন্টে কী লিখে আছে দেখুন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট করলাম, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট করলাম, স্পেসিফাই থার্ড পয়েন্ট। এখন যদি আমরা যেদিকে নেই সেদিকে আমরা থার্ড পয়েন্টটা যে জায়গায় ক্লিক করব, ওই জায়গাতে একটা সার্কেল তৈরি হবে, কারণ ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট আমরা এটাকে করতে পারি। এখন যদি মনে করেন যে একটা সার্কেল নিলাম, 3Pতে ক্লিক করে দিলাম, এই জায়গায় আমরা একটা সার্কেল নেব, ফার্স্ট পয়েন্ট, ক্লিক দ্য সেকেন্ড পয়েন্ট, অ্যান্ড এটা হলো আমাদের থার্ড পয়েন্ট।
দেখুন এখান থেকে ধরে আমাদের একটা সার্কেল তৈরি হলো, কিন্তু সার্কেলটা কিন্তু বাইরে চলে গেছে। দেখুন এটা কিন্তু বাইরে, কারণ এটার ডাইমেনশন নাই, এটার একটা রেডিয়াস নাই। এটা একটা পয়েন্ট ধরে আমরা করলাম যে 3 পয়েন্ট, এটা করলাম কি সেন্টার পয়েন্ট ধরে, এটা করলাম কি 2 পয়েন্ট ধরে, এটা করলাম কি নর্মালি ডাইরেক্ট রেডিয়াস দিয়ে ডায়ামিটার দিয়ে। এখন আরেকটি শিখবো যে আমরা এই যে আমাদের এই জায়গায় একটা ধরেন একটা সাপোজ এই জায়গায় একটা সার্কেল লাগবে, এই জায়গায় একটা সার্কেল সেট করবো আমরা। তাহলে কীভাবে করা যায় দেখি, চলুন সি ফর সার্কেল। দেখুন লেখা আছে 10 10 রেডিয়াস, তা আমরা এটাতে ক্লিক করে দেব। 10 10 রেডিয়াস লেখা আছে, দেখুন স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর থার্ড টেনজেন্ট অফ সার্কেল। তো থার্ড টেনজেন্টের জন্য আমরা কি করব, আমাদের এই যে লাইনটা আছে যে কোনো জায়গায় আমরা সেট করব, ক্লিক করব, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় আমরা এটা সেট করে দিলাম। এবং লেখা আছে কি স্পেসিফাই পয়েন্ট অফ অবজেক্ট সেকেন্ড টেনজেন্ট, সেকেন্ড টেনজেন্ট। তো আমরা সেকেন্ড টেনজেন্ট এই লাইনটাকে ধরলাম, কারণ এই দুইটার মাঝে করব। এখন লেখা আছে দেখেন স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, স্পেসিফাই রেডিয়াস আমরা 0.5 দিয়ে দিলাম। 0.5 ক্লিক করার পরে টাইপ করার পরে আমরা ইন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিক এই লাইন থেকে দুইটা মিলে একটা কর্নারে একটা সার্কেল তৈরি করে দিলাম। এটা তো 0.5 দিলাম, কারণ 0.5 রেডিয়াসে ডায়ামিটার কিন্তু 1 মিটার। তাহলে আমাদের এটা আছে 1 মিটার, এর জন্য ফুল হয়ে গেছে। তো আমরা এটা কি করব, আমরা একটা ছোট সার্কেল নেব, যেরকম টেনজেন্ট, আবার টেনজেন্ট একটা 0.25 দিয়ে দিলাম। 0.25 যখন আমরা দিয়ে দিলাম, ইন্টার করলাম, দেখুন এই দুটার মাঝে একটা ছোট্ট একটা সার্কেল তৈরি হয়ে গেল। এখন যদি আমরা আরও সার্কেল চাই, যেরকম এই ছোট জায়গায় একটা সার্কেল চাই, এই জায়গায় একটা সার্কেলটা ছোট, তাহলে কি করব, সি ফর সার্কেল ইন্টার। তো টেনজেন্ট আমরা সিলেকশন করলাম, টেনজেন্ট প্রথমে আমরা 2p দেখলাম, 3 পয়েন্ট দেখলাম, মানে 2p মানে 2 পয়েন্ট থেকে, 3p মানে 3 পয়েন্টস থেকে আমরা সিলেকশন করব সার্কেলটা বানানোর জন্য। এবং টেনজেন্ট মানে এই টেনজেন্ট মানে একটা নির্দিষ্ট এরিয়া থেকে আমরা একটা ক্লিক করব, এই সাইড থেকে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা রেডিয়াস দিয়ে একটা সার্কেল বানাবো। তো আমরা একটা ক্লিক করলাম, সি ফর সার্কেল টেনজেন্ট সিলেকশন করলাম, এটা ক্লিক করলাম। এখন কি চাইতেছে, স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল আমাদের 0.2500 আছে। তা আমরা এটাকে করব কি 0.1 করে দিব, 0.1 করে দিয়ে ইন্টার দেব। দেখুন এই যে ছোট্ট একটা সার্কেল এই জায়গায় তৈরি হয়ে গেল, তাই না? দেখুন এটাকে আমরা ডিলিট করে দিলে, আমরা যদি আবার চাই একটা সার্কেল তৈরি করব এর উপরে বড় করে, এটা 0.1 দিয়ে বানালাম, আরেকটা 0.2 দিয়ে বানাই আমরা, তাহলে সি ফর সার্কেল টেনজেন্ট ক্লিক সিলেকশন 0.2 ইন্টার। দেখুন একটা সার্কেল বড় হয়ে গেল। তারপরে আসলো কি আবার একটা সি ফর সার্কেল সিলেকশন করলাম, টেনজেন্ট 0.3। দেখুন এর উপরে একটা সার্কেল তৈরি হয়ে গেল নির্দিষ্ট, মানে এই পয়েন্ট, এই লাইনটা এবং এই লাইনটা ঠিক থাকবে, সার্কেলটা আউটও যাবে না এবং বাইরেও যাবে না, দুটোটা এই সার্কেলের দুই মাথা একসাথে টাচ হয়ে থাকবে, এই সাইড এবং এই সাইড, এবং কি নির্দিষ্ট সময় অনুযায়ী ওই দিকে যেতে থাকবে। আমরা যদি এই সাইডে চাই এই সাইডে বানাবো, এই সাইডে চাইলে এই সাইডে বানাতে পারি, আমরা যে কোনো কর্নারে আমরা বানাতে পারি। এটা হলো টেনজেন্টের ইয়েটা কমান্ডস। তো যাক, আজকে এই পর্যন্তই। আজকে সার্কেল সম্বন্ধে আলোচনা করলাম, লম্বা হয়ে যাবে ভিডিও, পরবর্তীতে অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো শিখতে থাকুন ইনশাল্লাহ। ভালো কিছু যদি কেউ না বুঝতে পারেন কমেন্টসে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বিস্তারিত। ওকে, তো এই পর্যন্তই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, প্র্যাকটিস করেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। সার্কেল কমেন্টে দেখুন 1টা 2টা 3টা 4টা 4টা কমান্ড, 4টা কিন্তু আছে, কমেন্টস আছে। একটা সার্কেল বানাতে 4টা কমান্ড আমরা ইউজ করতে পারি। একটা সার্কেল প্রথমে বানালাম কি দিয়ে, একটি সার্কেল আমরা যে কোনো পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্ট সিলেকশন করলাম,
এবং ডায়ামিটার দিলাম। ডায়ামিটার দেওয়ার পরে অটোমেটিক একটা সেটিং হয়ে গেল। দ্বিতীয় সার্কেলটা আমরা বানালাম কিভাবে? সার্কেলটা সেকেন্ড 2 পয়েন্ট থেকে বানালাম। যেরকম একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট সিলেকশন করার পরে অটোমেটিক একটা সার্কেল তৈরি হয়ে গেল। 3 নম্বরটা যেটা আছে, আমরা 3 পয়েন্ট থেকে কীভাবে বানাতে পারি? 3 পয়েন্ট থেকে আমরা সার্কেল বানাতে পারি। যখন একটা সার্কেল কমান্ড নিব, সার্কেল কমান্ড নিয়ে এক সাইড ওপেন সিলেকশন করব, এর পরে সেকেন্ড সাইড সিলেকশন করব, এর পরে আমরা যতটুকু চাই, মানে যে জায়গায় আমরা নিয়ে সার্কেলটা থামাতে চাই ওই জায়গায় থার্ড পয়েন্টটা সিলেকশন করব। তখন একটা থার্ড পয়েন্টের সিলেকশন সার্কেল তৈরি হবে। আর টেনজেট যেটা রেডিয়াস, এটার কমান্ড হলো আমরা যে কোনো কোণের মধ্যে যদি আমরা একটা সার্কেল তৈরি করতে চাই, ছোট হোক বড় হোক, দুই সাইডের লাইনকে ঠিক রেখে ওই সার্কেলটা তৈরি হবে ওই কর্নারে, যে কোনো কোণের মধ্যে কর্নারে। তো এটা হলো টেনজেট। আপনারা অবশ্যই দেখবেন, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আরও বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন ইনশাল্লাহ। আর এই যে আজকে আমি এটা বানালাম, এটা মূলত আজকে কয় নাম্বার ক্লাস দেখুন? 3 নাম্বার ক্লাস। তো 3 নাম্বার প্রথম ক্লাস হয়েছিল ইন্ট্রোডিউস, ফার্স্টিং, দ্বিতীয়, তৃতীয়, ওকে তৃতীয়টা। তো আমরা তৃতীয় ক্লাসে আমরা কী করব, এটাকে সেভ করে নিই। যখন আমরা সেভ করব কীভাবে, ফাইলটি তো কাজ করলাম, আমাদের সেভ করতে হবে। সেভ করব কীভাবে? Ctrl+S, অথবা এখান থেকে যদি আমরা এই সেভে দিই তাও হবে, Ctrl+S চাপলেও হবে। যদি আমরা সেভে দিই, দেখুন একটা ডায়লগ বক্স আসলো। এই ডায়লগ বক্সটা যদি মিসিং হয়ে যায়, যদি কখনো ডায়লগ বক্স না আসে, তখন কি করার? অনেক সময় আসে না, যেরকম আচ্ছা এটা আমি বিস্তারিত পরে বলবো যে যদি মিস হয়ে যায় কীভাবে হয়। আচ্ছা আজকে আমি আজকে না, আগামীতে দেখাবো। আজকে আমরা এটাকে ফাইলটিকে সেভ করে নিই। সেভ করে নিলাম একটা আমাদের নির্দিষ্ট একটা ফাইলে, যেরকম পিসিতে বিএতে আমরা লিখব sample2, sample3 লিখব, sample3 অথবা এক্সারসাইজ অথবা প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যাবাউট হেভিওয়েটি, প্র্যাকটিস অ্যাবাউট সার্কেল, CIRCLA সার্কেল কমান্ড, COMMAND কমান্ড, ক্লাস CLASS ক্লাস 3। ওকে, আমরা এটাকে সেভ করে দিলাম। এখন এটা সেভ হয়ে গেছে, অটোমেটিক সেভ করে দিলাম। ডবল Ctrl+S করে আমরা সেভ করে নেব, পারফেক্ট সেভ হয়ে গেল। তো অল দ্য বেস্ট, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।